দেখো আমাদের এটা পেপার 2, ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চে পেপার 2 ভ্যারিয়েন্ট হচ্ছে এটা 2 ঠিক আছে। এটা সলভ শুরু করলাম। ওকে, আসো তোমরা। ওকে, ঠিক আছে। সো প্রথম কোশ্চেনটা কি বলেছে? প্রথম দিকের কোশ্চেনগুলো খুবই ইজি থাকে, আই হোপ তোমরা এগুলি পারছো নিজে নিজে। তারপর করতেছি, এখানে কিছু লিস্ট দেওয়া আছে। এটা কি একটা 3.56, এটা কি ধরনের নাম্বার বলো তো? এটা একটা ডেসিমাল নাম্বার, বাট অ্যাট দ্য সেম টাইম এটা একটা র্যাশনাল নাম্বারও। এটা কি একটা প্রাইম নাম্বার, বাট স্টিল এটা একটা র্যাশনাল নাম্বার। এটা কি এই একটা স্কোয়ার রুট দেওয়া আছে, বাট 196 কিন্তু অ্যাকচুয়ালি কি একটা স্কোয়ার নাম্বার, এটা 14 স্কোয়ার। সো এটাকে যদি আমরা স্কোয়ার রুট করে ফেলি তাহলে আমরা পাবো আনসার পাবো 14। সো এটাও বেসিক্যালি আমার কি একটা র্যাশনাল নাম্বার। 8 একটা কিউবিক নাম্বার, স্কোয়ার রুট 7 একটা ইরেশনাল নাম্বার, কারণ 7 একটা প্রাইম নাম্বার, আবার 7 হচ্ছে তোমার ধরো নন স্কোয়ারও একটা নাম্বার। যে এনি নন স্কোয়ার নাম্বারকে যদি আমরা স্কোয়ার রুট করি ওইটা আমাকে ইরেশনাল নাম্বার দিবে। 12 ইজ অলসো পজিটিভ ইন্টিজার। সো এই হচ্ছে আমাদের কাছে গিভেন একটা লিস্ট আছে। এখন আমরা কোশ্চেনটা দেখি কি বলেছে। ফ্রম দ্য লিস্ট রাইট ডাউন এ নাম্বার দ্যাট ইজ এ মাল্টিপল অফ 3। সো মাল্টিপল অফ 3 মানে 3 দিয়ে প্রপারলি ডিভিজিবল হবে, সেটা হচ্ছে 12। তো এটার আনসার হচ্ছে প্রথমটা হচ্ছে 12। বুঝতে পেরেছি? পরেরটা হচ্ছে একটা কিউব নাম্বার, যেমন এই যে 8 হচ্ছে 2 কিউব। সো এটা হচ্ছে আমাদের 8। প্রাইম নাম্বার, একটাই প্রাইম নাম্বার আছে, সেটা কি আমাদের 5, ঠিক আছে। আর অ্যান ইরেশনাল নাম্বার যেটা বললাম স্কোয়ার রুট অফ 7। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে এখানে পরের পার্টে দেখো, আমাকে একটা কোশ্চেন 2তে বলেছে আমাদের কাছে একটা লিস্ট দেওয়া আছে। এখানে কি দ্য নাম্বার অফ পিপল সুইমিং ইন এ পুল ইজ রেকর্ডেড ইচ ডে ফর 12 days। আমাদের এইটা হচ্ছে সুইমিং পুলে মানে কত লেন্থ আছে, দ্য নাম্বার অফ সুইমার্স ইন এ পুল, ঠিক আছে, ফর ইচ ডে। সো আমাদেরকে এখানে স্টেমটা বলে দিচ্ছে, আমাদের শুধু স্টেম লিফ ডায়াগ্রামে লিফগুলো দিতে হবে। সো 1 দিয়ে কে শুরু হয়েছে? প্রথমে হচ্ছে এখানে একটু আন্ডারলাইন করি এভাবে 1 3 1 5 আর কি আছে আমাদের এখানে 1 8 আছে। তাহলে এটা অ্যাসেন্ডিং অর্ডারে যাবে। তাহলে কী হবে? 1 তো এখানে আসেই, এটা হচ্ছে আমাদের 3, পরেরটা হচ্ছে 5, পরেরটা হচ্ছে 8 আসবে, ঠিক আছে। এইবার আসো, আমাদের এটা শেষ হয়ে গেলো। এবার আসো 2 দিয়ে কোনগুলো? 2 দিয়ে হচ্ছে আমাদের 8 আর 24 28, তারপর কত 26, তারপর 21। কয়টা পেলাম আমরা? 1 2 3 4। এর মধ্যে 21 সবচেয়ে ছোটো, সো 1টা এখানে বসবে। তারপর আমার কত এখানে 24, তাহলে 4 এখানে বসবে। এইগুলো কিন্তু একদম সিরিয়ালি বসাবা। এই যে এইটার নিচে একদম কলাম ওয়াইজ প্রত্যেকটার আন্ডারে। এইটার নিচে কে বসবে? 6 এখানে। আর তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের কত 8 এখানে শেষ। তারপরে আবার এখানে 3 দিয়ে, এখন 3 দিয়ে কে হয়েছে? 3 দিয়ে এইটা হয়েছে 3, তারপর হচ্ছে আমাদের আর এটা হচ্ছে 3 দিয়ে পেলাম হচ্ছে আমরা 2টা, আর এটা হচ্ছে 3টা, ঠিক আছে। সো 36 38 38, তাহলে হচ্ছে আমাদের এটা কত 6 8 8। তারপরে হচ্ছে আমাদের কি 4 দিয়ে কয়টা আছে? একটা 2টা, ঠিক আছে। সো 45 আর 48, সো 5 এখানে 8 এখানে। এখন আমরা যে সবগুলো বসাইছি এটার জন্য আমাদের একটা মিনিমাম একটা ক্রস চেক করব। এখানে বলছে আমাদের কি 12 ডেটা আছে। সো আমরা একটু কাউন্ট করি 1 2 3 4 5 7 4 5 6 7 8 9 10 11 12। সো আমাদের কোনো ডাটা মিস যায় নাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাকে বলেছে এখানে কি বলে দিয়েছে যে 1 3 রিপ্রেজেন্টস 13 সুইমার্স। এখন বলেছে ফাইন্ড দ্য মিডিয়ান নাম্বার অফ সুইমার্স। সো এখানে যেহেতু আমাদের টোটাল আছে, টোটাল হচ্ছে ইভেন, সো 12 ডিভাইডেড বাই 2 করলে আমাদের 6, মানে হচ্ছে বেসিক্যালি 6 সুইমার্স এদিকে আছে, এখানে 6 সুইমার্স আছে, ঠিক আছে, যেটা যদি অ্যাসেন্ডিং অর্ডারে রাখো, ঠিক আছে। আর এখানেও আমাদের এক্স্যাক্টলি 6 সুইমার্স আছে। সো মাঝখানে বেসিক্যালি কেউ নাই, ঠিক আছে। কিন্তু এখানে যে তার মানে এখানে কি, এখানে আছে হচ্ছে 12 যে সুইমারটা, এখানে আছে 30 যে সুইমারটা। সো যখন দুই সাইডে ইকুয়াল নাম্বার অফ, তাহলে আমি কি ডাটাকে ইকুয়াল হাফে ডিভাইড করে ফেলছি। যখন ডাটাকে ইকুয়াল হাফে ডিভাইড হয়ে যায় তখন মাঝখানে এই যে বাউন্ডারিতে বর্ডার লাইনে যে দুইটা ভ্যালু থাকে তাদের এভারেজ হচ্ছে আমাদের কি, তাদের করেসপন্ডিং ভ্যালুর যে এভারেজটা সেটাই হবে মিডিয়ান। তাহলে এখানে আমাদের 6th ভ্যালু, এখানে কোনটা আমরা 12, সরি এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6th ভ্যালু, এটা ভুল বলছি, এটা 6th ভ্যালু, এটা 7th ভ্যালু হবে। বুঝতে পারছি? কারণ আমার টোটাল ডাটা তো 12 আছে। সো 6 সুইমার্স এখানে 6 সুইমার্স এখানে হচ্ছে 6 সুইমার্স, এখানে 7 সুইমার্স। এদের এই যে মানে 6 সুইমার্স না, সরি 6 ডেতে যে নাম্বার অফ সুইমার্স আর 7th ডেতে যে নাম্বার অফ সুইমার্স তাদের এভারেজটা হবে মিডিয়ান। বুঝতে পেরেছি? তাহলে 1 2 3 4 5 6 মানে হচ্ছে বেসিক্যালি 6th ডেতে আছে 26 সুইমার্স, আর হচ্ছে আমাদের পরে এখানে আসছে কত 28 সুইমার্স। সো তাদের এভারেজ হচ্ছে মাঝখানেরটা, সেটা হচ্ছে 27। সো আমাদের এই যে মিডিয়ানটা হচ্ছে আমাদের 27। ক্লিয়ার?
আচ্ছা, তারপরটা যাব। ওকে, সো তারপরে এবার এখানে বলেছে, এখানে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন 3, এ পয়েন্ট হ্যাজ কোঅর্ডিনেটস 6, 4, আর হচ্ছে বি হ্যাজ কোঅর্ডিনেটস তোমার হচ্ছে কত 2a। সো যখন আমাদের কাছে কোঅর্ডিনেট থাকে ওই প্রত্যেকটাকে আসলে পজিশন ভেক্টর রেফারেন্সে লেখা যায়। যেমন আমার এখানে এ কোঅর্ডিনেটটা কত, এ কোঅর্ডিনেটটা হচ্ছে বেসিক্যালি 6,4, তাহলে এটা ও, তাহলে এটার মানে হচ্ছে ও এ ইজ ইকুয়ালস টু 6, 4, বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে আমাদের বি কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের 2,7, তাহলে এটার দ্যাট মিনস আমাদের ও বি যে ভেক্টরটা আছে পজিশন বি এর পজিশন ভেক্টর সেটা হচ্ছে আমাদের কত 2, 7 এরকম করে, রাইট। সো এখন আমাকে এ বি কলাম ভেক্টর বের করতে বলেছে। সো এ বি কি, এ বি হচ্ছে ও বি মাইনাস ও এ। সো এটার কত, ও বি হচ্ছে 2, 7 মাইনাস ও এ হচ্ছে আমাদের 6, 4, তাহলে এটা কত পাচ্ছি আমরা, 2 থেকে 6 সাবট্রাক্ট করলে -4, 7 থেকে 4 সাবট্রাক্ট করলে 3, সো দিস ইজ এ বি। সো এটা হচ্ছে -4, 3, বুঝতে পেরেছি। এখন ফাইন্ড দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এটা আসলে দুইভাবে বের করা যায়, আমি দুইভাবে বের করে দেখাবো, ক্লিয়ার। আমি মেথড 1, মেথড 2 দুইটাতেই দেখাচ্ছি যাতে তোমাদের দুইটা নলেজই তোমার ইয়ে হয়ে যায়। এখানে আমি করতেছি হচ্ছে বেসিক্যালি প্রথম লেফট সাইডে করবো হচ্ছে মেথড 1-এ, রাইট সাইডে করবো হচ্ছে মেথড 2-তে, ক্লিয়ার। এটা হচ্ছে লেটস সে মেথড 1। আমরা কি জানি, একটা রেগুলার পলিগনের একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়, n-2 টাইমস হচ্ছে 180 ডিভাইডেড বাই n, রাইট। সো এখানে বলেছে n এর ভ্যালু হচ্ছে 24 সাইডস, তাহলে এটা কত হবে 24 - 2 ডিভাইড বাই 24 টাইমস 180, এই ভ্যালুটা কত আসে বলো, 165। আবার যে কোন মানে একটা হচ্ছে তোমার ধরো যে কোনো পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি হয়, এটা কি আমরা জানি। আচ্ছা, আর তোমার হচ্ছে টোটাল এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে n টাইমস, ঠিক আছে, খেয়াল করে দেখো যে n টাইমস নাম্বার অফ সাইডস, ঠিক আছে, তোমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল অলওয়েজ অ্যাড আপ টু 360 ডিগ্রি, এটা কি আমরা জানি। তাহলে আমার বেসিক্যালি একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে, একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360 ডিভাইডেড বাই আমার নাম্বার অফ সাইডস কয়টা 24, হুইচ ইজ 15 হচ্ছে, ঠিক আছে। সো 180 থেকে 15 সাবট্রাক্ট করে দিলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল পাওয়া যাবে। সো ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 180 মাইনাস 15, which is also 165 degrees, বোঝা গেছে। জি স্যার, দুইটাই দেখাই দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। জি, পরেরটা যাব। ইয়েস, আচ্ছা, এখানে এরপর আমাকে বলেছে উইথাউট ইউজিং ক্যালকুলেটর, খুব বোল্ড লেটারে দিয়ে দিছে, ঠিক আছে, উইথাউট ইউজিং ক্যালকুলেটর বোল্ড লেটার দিয়েছে। কোশ্চেন 5, এটা কত আমাদের 15 ডিভাইড বাই, আর এটা তো খুবই সোজা, ঠিক আছে, 15 ডিভাইড বাই 28, আবার এইটা ডিভাইডেড বাই ফ্র্যাকশনটা ডিভাইড বাই হচ্ছে 4 ডিভাইড বাই 7। সো আমরা কি জানি মাল্টিপ্লাই সাইন করে দিলে কী হবে, এরা কী হয়ে যাবে, এরা টগল করবে মানে সলভ করবে, ঠিক আছে। সো বেসিক্যালি 15 ডিভাইড বাই 28 টাইমস হচ্ছে আমাদের কত 7/4। সো 28 7 দিয়ে ডিভাইড করলে আমার আনসার আসে 4। সো 4 টাইমস 4 16। সো ফাইনাল আনসার আসে হচ্ছে আমাদের 15/16। বুঝতে পেরেছি। পরেরটা যাব। আচ্ছা, এখন এখানে বলেছে ক্যালকুলেট দ্য মিন মার্ক। এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, কিছু নেই, ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো দেওয়া আছে, ঠিক আছে, এখানে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো দেওয়া আছে, আমাদের মিন মার্কটা বের করতে হবে। একটা ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া আছে এবং এটা আনগ্রুপ ডাটা, এটা কিন্তু গ্রুপ ডাটার জন্য, আনগ্রুপ ডাটা মানে আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভ্যালু জানি। তাহলে আনগ্রুপ ডাটা হলে আমাদের যে মিড ভ্যালু বের করতে হবে এটা এখানে করতে হচ্ছে না, বুঝতে পারছো। এটার মানে হচ্ছে 8 জন স্টুডেন্টের মার্ক 5, 5 জন স্টুডেন্টের মার্কস 6, 11 জন স্টুডেন্ট মার্ক 7, 7 জন স্টুডেন্ট মার্ক 8, এরকম করে ইন্ডিভিজুয়াল ভ্যালু দেওয়া আছে, বুঝতে পেরেছো। হ্যালো, আচ্ছা, তাহলে আমাদের যে মিন বের করতে বলেছে এক্স বার, এটা কি আমাদের, আমরা কি জানি সামেশন অফ এক্স আই টাইমস এফ আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। এফ আই মানে হচ্ছে এই টোটাল ফ্রিকোয়েন্সি 40 বলে দিছে, ঠিক আছে। সো এটা কি হবে, তখন এটা হবে হচ্ছে আমাদের, প্রথমে দেখো এটা কত
5 এটা হচ্ছে এই যে x হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে 5 টাইমস 8 প্লাস 6 টাইমস 5 প্লাস এটা লেটস সে এটা আমি উইদাউট মানে এটাও আমি উইদাউট ক্যালকুলেটর করে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর এটা কত আমাদের 8 টাইমস 7 প্লাস 9 টাইমস 5 আর হচ্ছে প্লাস 10 টাইমস 4 10 টাইমস 4, তাহলে এটা কত হচ্ছে ডিভাইড বাই 40, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার এটা আসবে হচ্ছে কত, সরি, তারপর হচ্ছে এটা কত, এটা 40 প্লাস 30 প্লাস 77 প্লাস 56 প্লাস 45 প্লাস 40 ডিভাইড বাই 40, তাহলে এটা কত আসছে আমরা একটু রান করি। এবার হচ্ছে এটা 70 আর 7 এটা হচ্ছে 147 আর 56 কত হয়, 140 এর সাথে 50 অ্যাড করলে হচ্ছে 147 আর 50, 147 এর সাথে 50 অ্যাড করলে 197, 6 হচ্ছে আমার 203 এর সাথে আমার হচ্ছে 95 অ্যাড করো তো কত আসে, 203 এর সাথে 95 অ্যাড করলে হচ্ছে 92 সরি 95 না 85 203 এর সাথে 85 অ্যাড করলে হচ্ছে 288, বুঝতে পেরেছি। ডিভাইডেড বাই 40 কে দেখো আমি তোমাদের জন্য তোমার ক্যালকুলেটর অ্যালাউড, তারপর আমি দেখাচ্ছি। সো আমি আসলে এইভাবে লিখলাম, ঠিক আছে। এখন এটা কত আসছে, এটা আসছে 28 ডিভাইড বাই 4 7 আর 8 ডিভাইড বাই 4 হচ্ছে 2, তাহলে 72 ডিভাইডেড বাই 7 মানে হচ্ছে 7.2, বুঝতে পারছো। ট্রিক করলে আসলে অনেক ম্যাথ ক্যালকুলেটর ছাড়া করা যায়। এইটা পরেরটা অবশ্য যাবে না, মানে আমি পারবো না, ঠিক আছে। তোমরা হয়তো বেশি ব্রিলিয়ান্ট থাকলে পারতে পারো। এটা এখানে বলেছে আমাকে, দেখো বলেছে দ্য ডায়াগ্রাম শোজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ক্যালকুলেট দ্য এরিয়া। এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা হচ্ছে আমাদের কি বেস আর এটা হচ্ছে আমাদের হাইট, তাহলে এরিয়া কী হবে আমাদের, এরিয়া হচ্ছে হাফ টাইমস বেস টাইমস আমাদের হাইট, তাহলে এখানে আমাদের হাফ টাইমস 10.8 টাইমস হচ্ছে আমাদের 8.5। এবার হচ্ছে আমি একটু ক্যালকুলেটরটা হাতে নেই, এটা আমার আসে হচ্ছে 45.9। তুমি কি মার্কস স্কিম দেখছো নাকি? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমাকে পেরিমিটার বের করতে হবে। দেখো পেরিমিটার বের করার জন্য আমি এই লেন্থটা জানি, এই লেন্থটা জানি, এই লেন্থটা জানি না, বাট পাইথাগোরাস থিওরাম দিয়ে আমরা বের করতে পারি। লেটস সে এই লেন্থটা যদি আমার এল হয়, আমি লিখতে পারি হচ্ছে এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমি লিখতে পারি এল স্কোয়ার ইকুয়ালস টু 8.5 স্কোয়ার প্লাস 10.8 স্কোয়ার, তাহলে এল কত আসে আমাদের, এটা বেসিক্যালি এল স্কোয়ার রুট, এটা স্কোয়ার রুট 188.89, তো এটা আসে হচ্ছে তোমার এল এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 13.74। সো এল এর ভ্যালু যদি আমরা এটা পেয়ে যাই, তাহলে তখন আমার পেরিমিটার প্লেন অ্যান্ড সিম্পল পি দিয়ে লিখলাম, তো এটা হচ্ছে আমাদের কত 8.5, মানে যে এই লেন্থটা প্লাস আমাদের 10.8 প্লাস হচ্ছে আমাদের তোমার 13.74, সবগুলোকে অ্যাড আপ করলে এটা অবশ্যই সেন্টিমিটারে, এটা সেন্টিমিটারে, তাহলে এটা আসে হচ্ছে কত, কিসে 33, আবার অ্যাড করো এগুলি সব, 30 পয়েন্ট কত 30.04, এটা আসে 30.04 সেন্টিমিটার আসে। প্রিয়ন্তী এই অ্যাডিশন যদি ভুল করো, এটা আসলে কিছু করার নেই এখানে। ও আচ্ছা, তো তোমার তুমি নিজে ক্যালকুলেটর নিজে বাটনে লাভ দিয়ে চাপ দিছে না? আচ্ছা তাহলে আমি কি পরেরটা যাব? আচ্ছা আচ্ছা, তারপরে এটা আসলে আমি এটা আবার করছি। এটা বেসিক্যালি আমার এইখানে এই পাওয়ারটা যদি আমি আসলে এদিকে নিয়ে আসি, এটা কি হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা আসলে এটা হবে না। সো আসলে এইটাকে আমার -3 করতে হবে। আমার 2.3 তো ছিলই, আমার আসলে 6.8 টাইমস 10 টু দি পাওয়ার -4, দ্যাট ক্যান বি রিটেন এজ 0.68 টাইমস 10 টু দি পাওয়ার -3। সো এখন দুইটারই পাওয়ার 10 টু দি পাওয়ার -3 হয়ে গেল। সো যেটা হচ্ছে আমাদের 2.3 টাইমস 10 টু দি পাওয়ার -3 প্লাস আমার এটা কত 0.68 টাইমস 10 টু দি পাওয়ার -3। এখন আমি 10 টু দি পাওয়ার -3 কে বাইরে রাখি, তাহলে 2.3 প্লাস 0.68 টাইমস হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার -3। 2.3 টাইমস 0.68, এটা আসে হচ্ছে 2.98, তাহলে বেসিক্যালি এটা আসে 2.98 টাইমস 10 টু দি পাওয়ার -3। সো ফাইনাল আনসার হবে 2.98 টাইমস 10 টু দি পাওয়ার -3। তোমাদের এইটা আসলে কি, এটা তোমরা ইজিলি ক্যালকুলেটারে বসাই দিলেই করতে পারতা, বাট আমি তারপরে দেখালাম উইদাউট ক্যালকুলেটর আসলে করা যায়, ঠিক আছে। এবং যখন আমাকে উইদাউট ক্যালকুলেটরে করতে বলবে তখন এইভাবেই করতে হবে। ক্লিয়ার?
Yes, sir. আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ফর রেকটিফাইং মাই মিস্টেক। আচ্ছা তারপর হচ্ছে আমাদেরকে বলছে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। এটা এখানে দেখো কি কি কমন ফ্যাক্টর আছে এটা চিন্তা করো। 3 আর 12 এর মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে 3, তাহলে আমি এটা 3 কমন নিব, ঠিক আছে। এক্স স্কোয়ার্ড আর এক্স ওয়াই এর মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স কমন নিব, তাহলে আমরা প্রথম ইয়ে থেকে পাবো এক্স মাইনাস 4y। সো এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন, তাহলে এটা হবে 3x টাইমস এক্স মাইনাস 4y। ক্লিয়ার? Yes, sir. পরেরটা তো আরও ইজি। পরেরটা আমাকে কি বলেছে? পরেরটা হচ্ছে বলেছে এক্সপ্যান্ড অ্যান্ড সিম্পলিফাই। সো হ্যাঁ কিচ্ছু না, জাস্ট এক্সপ্যান্ড অ্যান্ড সিম্পলিফাই মানে হচ্ছে এম টাইমস তুমি যেটা করো এবার তোমার মতো করে করতেছে, এম টাইমস এম প্লাস 2 মাইনাস 3 টাইমস এম প্লাস 2, তাহলে এটা কত হবে আমাদের? এম স্কোয়ার্ড প্লাস 2m মাইনাস 3m মাইনাস 6। সো এটা হচ্ছে আমাদের এম স্কোয়ার্ড মাইনাস এম মাইনাস 6, এটাই এক্সপ্যান্ডেড ভার্সন। বুঝতে পেরেছো? তো আমাদের আনসারটা হবে এম স্কোয়ার্ড মাইনাস এম মাইনাস 6। ক্লিয়ার? Yes, sir. তাহলে এইবার হচ্ছে আমরা পরেরটায় চলে যাচ্ছি, ঠিক আছে। আমাদের নাম্বার 10, এইটা স্কেচ, আমাদের স্কেচ করা লাগবে। সো আমাদের জন্য স্কেচ তো প্লটিংয়ের মতো না, হ্যাঁ। তো আমাদের দুইটা পয়েন্ট লাগে, যে কোনো এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। একটা স্ট্রেট লাইনকে তোমার স্কেচ করার জন্য আমার সবসময় দুইটা পয়েন্ট লাগে। খেয়াল করে দেখো, যখন x ইজ ইকুয়ালস টু 3, ওয়েন x ইজ ইকুয়ালস টু 3, তখন আমার y কত? y 0। তাহলে হচ্ছে 1। আমি আচ্ছা এখন আমি একটু ইউনিটটা নিয়ে নিই, এভাবে এখানে এটা নিয়ে নিই। সো এগুলো হচ্ছে আমাদের এই জায়গাটার জন্য আমার এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা 2, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। সো এখানেও তাহলে আমরা এভাবে নিয়ে নিই, আমাদের ইজি হবে কাজ করার জন্য। এটা 1 মাইনাস 1, এটা মাইনাস 2, এটা মাইনাস 3, এটা মাইনাস 4। সিমিলারলি এখানে হচ্ছে পজিটিভ 1, পজিটিভ 2, পজিটিভ 3, পজিটিভ 4। মোস্ট অফলি এতগুলো লাগবে না। সো আমি কি বললাম? 0 মানে 3 0, এখানে একটা পয়েন্ট হবে। আরেকটা হচ্ছে যখন x 0, আরেকটা হচ্ছে যখন x ইজ ইকুয়ালস টু 0, তখন y হচ্ছে আমাদের মাইনাস 3। সো এটা মাইনাস 3 কোথায়? আমার এখানে আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে 3, এটা মাইনাস 3, এটা আমি একটু দেখাবো। তারপর হচ্ছে আমি এখানে এদেরকে কানেক্ট করে স্ট্রেট লাইনটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। বুঝে গেছে? আচ্ছা এইখানে দেখো, এইটা একটা র্যাশনাল, এটা র্যাশনাল স্কেচ। খেয়াল করে দেখো, এক্স এর ভ্যালু যত বড় হবে, মানে যত এই সাইডে যেতে থাকবে, ওয়াই এর ভ্যালু তত কমতে থাকবে। এই ভ্যালুটা কখনোই এক্স ইকুয়ালস টু 0 নিতে পারবে না, মানে ওয়াই এক্সিসটা আমার অ্যাসিম্পটোট লাইন হবে। বোঝা গেছে? একটু খেয়াল করে বোঝো, এটা কখনোই, এটা কি ওয়াই এক্সিস মানে কি? ওয়াই এক্সিস হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 0। সো এটা কখনোই আমার কি হইতে পারবে না, এই লাইনে টাচ করতে পারবে না। আবার আমরা যদি এটাকে সাবজেক্ট বানাইতাম এক্স ইজ ইকুয়ালস টু 1/y, দেখো ওয়াইও কোনো দিন 0 হইতে পারবে না। তার মানে এটা কি? এটা ওয়াই ইজ ইকুয়ালস টু 0, তার মানে এই লাইনটা হচ্ছে বেসিক্যালি আমাদের আরেকটা অ্যাসিম্পটোট লাইন হবে। সো এখন এটা কি হবে আমাদের? এটার ফেসটা, এটা যত এক্স 0-র দিকে আসবে ওয়াই তত ইনক্রিজ করবে। সো আমার এক্স যখন পজিটিভ, তখন আমাদের এই কার্ভটা এরকম হচ্ছে, ঠিক আছে। এটা এদিকে চলে যাচ্ছে, এটা এদিকে চলে যাচ্ছে। আবার এক্স যখন নেগেটিভ, তখন আমার এই কার্ভটা এরকম হবে। ক্লিয়ার? Yes, sir. এখানে আমার দুইটা অ্যাসিম্পটোট মানে লাইন পাচ্ছি, একটা হচ্ছে এক্স এক্সিস অ্যাসিম্পটোট লাইন, ওয়াই এক্সিস অ্যাসিম্পটোট লাইন। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, মানে barely touch it, মানে it will go as close as possible to this y axis and x axis, but it will never be able to touch it. বুঝতে পারছো? অ্যাসিম্পটোট লাইনের ডেফিনেশন এইটা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে তোমাদের ফেভারিট টপিক ট্রান্সফরমেশন। আমাকে এখানে সব ডেসক্রিপশন চেয়েছে, আমাদের কিছু পিকচার ইমেজ দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিছু ইমেজ দিয়ে দিয়েছে, কোনোটা ইমেজ কোনোটা অবজেক্ট, ঠিক আছে। সো এখানে বলেছে এক একটা অবজেক্ট থেকে যখন আরেকটা অবজেক্টের ট্রান্সফরমেশনগুলো হয়েছে সেগুলো আমাকে ডেসক্রিপশন লিখতে। সো এখানে বলেছে, খেয়াল করে দেখো, শেপ এ অনটু বি, এ থেকে বিতে কীভাবে আসছি আমরা। এটা দেখো, এখানে এই যে এই পার্টটা এরকম করেছিল, আর এখানে এই পার্টটা এরকম হয়ে গেছে, তাহলে এটা কি হয়েছে? বেসিক্যালি এরকম করে হয়েছে, তার মানে কি একটা রোটেশন হয়েছে, এবং এটা 90 ডিগ্রি। এত ক্লিয়ার? হ্যাঁ, মানে 90 ডিগ্রি কোন ডিরেকশন হয়েছে? এখান থেকে এখানে আসছে, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। তাহলে প্রথমটা পেলাম হচ্ছে আমরা এটা
না কি 90 ডিগ্রি রোটেশন, 90 ডিগ্রি রোটেশন কোন ডিরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এখন এখানে কিন্তু মার্কস 3, সো আমরা এই যে 90 ডিগ্রি রোটেশন এটার জন্য 1 মার্কস পাবো, অ্যান্টি ক্লকওয়াইজ এটার জন্য 1 মার্ক পাবো। সো আরেকটা হচ্ছে আমাকে সেন্টার অফ রোটেশনটা বের করতে হবে। সেন্টার অফ রোটেশনটা বের করার জন্য আমাদেরকে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে। কিসের? পয়েন্ট টু পয়েন্ট। লেটস সে যেমন এই পয়েন্টটা এখানে আসে, এটার করেসপন্ডিং পয়েন্ট কোথায়? এখানে আসে। সো এদেরকে আমি এভাবে কানেক্ট করলাম, এদেরকে আমি এভাবে কানেক্ট করলাম, ঠিক আছে? এখন এইটার পারপেন্ডিকুলার মানে বাইসেক্টর আমি এই লাইনটার, এই যে এই কানেক্টিং লাইনটার পারপেন্ডিকুলার বাইসেক্টর আমি ড্র করব। সো এইটা হচ্ছে কি রুলটা কি? এই পয়েন্ট থেকে এই মিড মানে অ্যাজাম্পশন মিড লেন থেকে বড় একটা নিয়ে এখানে একটা আর্ক, ঠিক আছে, আর এখানে একটা আর্ক, ওকে। আবার সিমিলার এখান থেকে নিয়ে এইভাবে তোমরা এইভাবে কন্টিনিউয়াস আর্ক ড্র করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাকে কোথায় কোথায় ইন্টারসেক্ট করলো? এখানে ইন্টারসেক্ট করেছে আর এখানে ইন্টারসেক্ট করেছে, রাইট? বুঝতে পেরেছি? সো এদেরকে যদি আমি এক্সটেন্ড করি, ঠিক আছে, আমি দেখলাম যে এরা এইভাবে চলে গেল। এখন আমার আরেকটা পারপেন্ডিকুলার বাইসেক্টর লাগবে, ঠিক আছে? আরেকটা কোনটা, কোন পয়েন্টটা নিতে পারি আমরা? হচ্ছে এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা এখানে আসে, আরেকটা পয়েন্ট এটা করেসপন্ডিং পয়েন্ট কোথায় আসে? এখানে আসে। সো এই দুইটা পয়েন্টকে কানেক্ট করি, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ড্র করি, দেখি যে ওরা কোথায় ইন্টারসেক্ট করেছে। করার পর আমরা চাইলে মুছেও দিতে পারবো, ঠিক আছে? তারপরে আমার এখান থেকে যদি আমরা এটা তো হ্যাঁ, তাহলে এখানে একটা আরেকটু কমায় নিলাম আমি রেডিয়াসটা, বাট সেম রেডিয়াসটা কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে? এটা এখানে, ঠিক আছে, আর এখানে দিলাম। এখন এই পয়েন্ট থেকে আমার এখানে, ঠিক আছে, আর হচ্ছে এখানে। সো আমি দেখলাম আমার যেটা ইন্টারসেক্ট করছে এটা হচ্ছে একটা এখানে, একটা এখানে। সো এদেরকে যদি আমি কানেক্ট করি, এই দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর দেখো, খেয়াল করে দেখো এই জায়গাটায় 0, 2-তে ইন্টারসেক্ট করেছে। এই যে এই একটা বাইসেক্টর, এই দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর 0, 2-তে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমার এটা কি বলবো আমরা? এখানে আরেকটা লেখা বাকি ছিল, সেটা হচ্ছে অ্যাবাউট 0, 2, এই কথাটাও লিখতে পারো। অথবা তুমি এইটা যদি না লিখতে চাও তোমরা বলবা যে সেন্টার অফ রোটেশন 0, 2 একই কথা। ক্লিয়ার? এটা কি বুঝলাম আমরা? এরপর বলছে শেপ এ অনটু সি। আচ্ছা, এ থেকে সিতে, এ কোথায়? এ এখানে, সি এখানে। এটা কীরকম হয়েছে খেয়াল করে দেখো। এইটা এরকম একটা লাইনের উপরে এটা রিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে? একটু ভালো করে, এটা কিন্তু অবজারভেশন থেকে আসবে। এরকম একটা লাইনের উপর একটা রিফ্লেকশন হচ্ছে। এখন এই লাইনটা কী ধরনের লাইন খেয়াল করে দেখো। আসলে পুরোপুরি এরকম হচ্ছে না, এই লাইনটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে y = x একটা লাইন। সো এইটা A থেকে C তে বেসিক্যালি ইজ নাথিং বাট রিফ্লেকশন অন y = x লাইন। বোঝা গিয়েছে? এরপরে আমাকে বলেছে, এরপরে কোশ্চেনটা হচ্ছে কি? শেপ A অনটু D। খেয়াল করে দেখো, এ থেকে ডিতে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা এনলার্জমেন্ট হয়েছে উইথ স্কেল ফ্যাক্টর তোমার হচ্ছে 1 থেকে ছোট একটা ভ্যালু হবে, বাট নেগেটিভ হবে না, হ্যাঁ? সো আমরা এখন কীরকম এখানে লেন্থ কত খেয়াল করে দেখো। এই সাইডের লেন্থ হচ্ছে 2, এই সাইডের লেন্থ হচ্ছে 1। তাহলে প্রথমে আসলে স্কেল ফ্যাক্টরটা আমরা বের করি। স্কেল ফ্যাক্টর আমরা কি জানি? ইমেজ লেন্থ ডিভাইডেড বাই অবজেক্ট লেন্থ। ইমেজ লেন্থ হচ্ছে 1, অবজেক্ট লেন্থ হচ্ছে 2, তাহলে স্কেল ফ্যাক্টর হচ্ছে আমাদের হাফ। এতটুকু বের করে ফেললাম। এনলার্জমেন্ট নামটা তো বুঝলাম, স্কেল ফ্যাক্টরে বের করে ফেললাম। এখন আমার কি লাগবে? সেন্টার অফ এনলার্জমেন্ট লাগবে। তাহলে এন্ড টু এন্ড কানেক্ট করে একটা লাইন স্কেচ করি, আমরা এক্সটেন্ড করি, এটা এদিকে চলে গেল, ঠিক আছে? আর এখানে এদেরকে কানেক্ট করে আমি এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে কানেক্ট করে একটা লাইন ড্র করছি, এটা এখানে চলে গেল। সো এই দুইটা পয়েন্ট এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করেছে, এই দুইটা লাইন এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করেছে। তাহলে অবশ্যই আমার সেন্টার অফ এনলার্জমেন্ট হবে হচ্ছে এটা কত? 4,6। তাহলে হচ্ছে আমি যে আনসারটা পেলাম সেই আনসারগুলো এখন লিখি এখানে। সো আমার এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ট্রান্সফরমেশনটার নাম হচ্ছে আমাদের এনলার্জমেন্ট উইথ স্কেল ফ্যাক্টর 1/2 and about
তোমার হচ্ছে কত 4,6, 4 and 6. ঠিক আছে 4,6, 4 and 6 পেপার, ঠিক আছে বুঝতে পেরেছি? জি স্যার। পরেরটা যাব। জি স্যার। আচ্ছা এখানে আসো, আমার এটা কে ভুল করেছো? স্যার এটা পাইছি। আচ্ছা। Compound interest with minus হ্যাঁ, difference. কারণ এখানে দেখো যদি একটা আমার কোনো এক্সপোনেনশিয়াল গ্রোথ থাকে, নানজিবা এক্সপোনেনশিয়াল গ্রোথ থাকে, তাহলে ফাইনাল ভ্যালু যেটা আমরা পাচ্ছি, ঠিক আছে, ফাইনাল যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে ভ্যালু মানে ইনক্রিজ, এক্সপোনেনশিয়াল গ্রোথ ইনক্রিজ হচ্ছে, তাহলে হচ্ছে p টাইমস 1+r% টু দি পাওয়ার n, যেখানে তোমার এটা হচ্ছে p হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা, আর হচ্ছে তোমার হচ্ছে অ্যানুয়াল যে মানে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা হয়, আর এটা হচ্ছে সেই টাইম ডিউরেশন, যে কত টার্ন পর এটা হচ্ছে নাম্বার অফ টার্নস ফর কি অ্যানুয়াল ইন্টারেস্ট, ঠিক আছে। এখন যদি এটা ডিক্রিজ হয়, কখনো যদি ডিক্রিজ হয়, তাহলে আমার ফাইনাল ভ্যালু হচ্ছে p টাইমস 1 - r% টু দি পাওয়ার n, বোঝা গেছে? এটা বুঝতে পারছি আমরা এটা। আচ্ছা তাহলে এখানে আমার বলো, দেখো দ্য পপুলেশন অফ এ টাউন ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি অ্যাট এ রেট অফ 1.7% পার ইয়ার, দ্য পপুলেশন ইজ নাও, মানে এটা হচ্ছে এখন কারেন্ট ভ্যালু, ঠিক আছে, মানে এই যে ইনিশিয়াল ভ্যালু যেটার কথা বলছে, ক্যালকুলেট দ্য পপুলেশন এট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, তাহলে হচ্ছে আমাদের সেই পপুলেশনটা কী হবে, না সেই পপুলেশনটা হবে প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু কত 250,000 টাইমস হচ্ছে 1+r%, মানে হচ্ছে 1.7% টু দি পাওয়ার 5, তাহলে এটা কত আসছে 250,000, ও সরি আমি মাইনাস কেন দিয়েছি, দেখো আমি মাইনাস দিয়েছি তাও কিছু বলছো না, এটা তো কী বললাম আমি, পজিটিভ প্লাস কেন দিয়েছি, এটা তো মাইনাস হবে, কেউ কিছু বলছো না কেন, তাহলে এটা আসবে, সো 1 - 1.7% কত আসে, 1 - 1.7% ক্যালকুলেট করো। স্যার আসছে এটা আসছে 0.983 টু দি পাওয়ার 5, তাহলে এই ভ্যালুটা চলে আসে হচ্ছে তোমার 229,460, কিন্তু এখানে দেখো আমাকে আনসার গিভ ইউর আনসার কারেক্ট টু নিয়ারেস্ট 100, রাইট? তাহলে 100 প্লেসে যাব, 100 প্লেসে গিয়ে আমার এটা কি আছে, এখানে 100 প্লেসের উপর বেস করে আমি ডিসিশনটা নিব, এটার ইমিডিয়েট পরে কি আছে 6 আছে না, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 500 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 229,500, এই অ্যাকুরেসিটা যে মিস করবে সে 1 মার্কস মিস করবে, ক্লিয়ার? তাহলে হচ্ছে 229,500, বুঝতে পেরেছি? আচ্ছা এখন এইটাকে, ঠিক আছে, এই জিনিসটা আমার যে এইটা আমি একটু এক্সপ্লেন করে নিই, 0.2 আর 6-এর উপর হচ্ছে এই রিপিটেশন সাইনটা, তার মানে এটা আসলে কি 0.2 6 6 6 6 6 6 অ্যান্ড সো অন, এটা কি বুঝতে পারছি আমরা, 2 এর রিপিটেশনটা কিন্তু এটা 6-এর রিপিটেশন হচ্ছে। সো আমরা প্রথমে যেটা ডিক্লেয়ার করবো, আমরা একটা নাম্বার ডিক্লেয়ার করবো, x ইজ ইকুয়ালস টু একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, x ইজ ইকুয়ালস টু 0.26 রিপিটেশন, তাহলে এটাকে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 10x কি হচ্ছে আমাদের 2.6 রিপিটেশন, এরপরে এই এক্সটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কী হচ্ছে এটা 26.6 রিপিটেশন, তাহলে এখন আমরা দেখো এই যে ডেসিমেলের পরের পার্ট 6 রিপিটেশন, ডেসিমেলের পরের পার্ট 6 রিপিটেশন, তাহলে এখন আমরা কি করতে পারি, এই 100x মাইনাস 10x করে দিলাম, তাহলে কি পাচ্ছি 26.6 রিপিটেশন মাইনাস 2.6 রিপিটেশন, তাহলে এটা বেসিক্যালি কি আসতেছে 90x ইজ ইকুয়ালস টু আমার আসতেছে হচ্ছে 24 আসতেছে, সো 24 এখন 90, তার মানে কত x ইজ ইকুয়ালস টু 24 ডিভাইডেড বাই 90, দুইটাই হচ্ছে 6 দিয়ে তোমার হচ্ছে কত দিয়ে যায়, 6 দিয়ে করলে হচ্ছে তোমার 4, হ্যাঁ 6 দিয়ে হচ্ছে আমার 4 আর এটা হচ্ছে 15, তাহলে আমাদের x এর ভ্যালুটা x আসছে 4/15, তাহলে আমাদের যে অরিজিনাল এটা ছিল এটা বেসিক্যালি নাথিং বাট 4/15, শিওর হওয়ার জন্য ক্যালকুলেটারে একটা প্রেস করে চেক করে নিতে পারবা, ক্লিয়ার? সো এটা 4/15, বুঝতে পেরেছি? পরেরটা যাব। আচ্ছা এইখানে আমি এখানে 1 সেকেন্ড দাঁড়াও একটু, আচ্ছা দেখো এখন আমার এখানে যে এইটা আমাকে এটা কি বলেছে একটা, আচ্ছা না জুম করলে ঝামেলা আছে, ঠিক আছে, আচ্ছা সো এখন
এখানে আমার এটা তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের কি মিনিমাম ভ্যালু। এটা কি বলতো? আচ্ছা এটা কি আগে এটা জিজ্ঞেস করি, এটা কি? এটা বক্স অ্যান্ড হুইস্কার প্লট, ঠিক আছে? এটা একটা বক্স অ্যান্ড হুইস্কার প্লট। সো এখানে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালুটা 2-তে আসে, ম্যাক্সিমাম ভ্যালু 14-এ আসে, ঠিক আছে? আর এখানে যে এই বক্সের যে লেফট এন্ডটা থাকে এটা কি আমাদের কোয়ার্টাইল 1 বা লোয়ার কোয়ার্টাইল। বক্সের যে রাইট এন্ডটা থাকে এটা কি কোয়ার্টার 3 অথবা আপার কোয়ার্টাইল। আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কোয়ার্টার 2 অথবা মিডিয়ান। ক্লিয়ার? তো এখন আমাকে বলছে রাইট ডাউন দ্য মিডিয়ান। মিডিয়ান হচ্ছে এখানে। তাহলে আমরা একটা স্কেল নিই, স্কেল নিয়ে এখানে আমরা একটা স্কেলিং করি। সো এটা হচ্ছে আমাদের মিডিয়ান। এটা কত হবে? এক একটা পয়েন্ট কত 2 করে যাচ্ছে, 11.2, 11.4, তাহলে 11.45 হচ্ছে আমার। ক্লিয়ার? হ্যাঁ, একটু টলারেট করে, লাইক এটা হচ্ছে তোমার ইন্টারনেট ল্যাগ করতে, বাট ভিডিও ল্যাগ করবে না, ঠিক আছে? মিডিয়ান হচ্ছে আমাদের 11.45। এতটুকু কি বুঝলাম? আচ্ছা, এরপর বলছে ফাইন্ড দ্য রেঞ্জ। রেঞ্জ আমরা সবসময় কীভাবে বের করতে পারি? রেঞ্জ হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে আমাদের সবসময় কি ম্যাক্স ভ্যালু মাইনাস হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। সো আমাদের ম্যাক্স ভ্যালু কত একটু দেখি। আমাদের ম্যাক্স ভ্যালুটা হচ্ছে এখানে কত 14, তাহলে ম্যাক্স ভ্যালু হচ্ছে 14 মাইনাস মিনিমাম ভ্যালু কত আমাদের 2, মিনিমাম ভ্যালু 2, সো রেঞ্জ হচ্ছে 12, ঠিক আছে? সো এটা হচ্ছে 12। তারপর বলছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি আমাদের আপার কোয়ার্টাইল মানে হ্যাঁ IQR, এটা বেসিক্যালি কি Q3 মাইনাস Q1। এখন আসলে আমরা Q1 তো দেখাই যাচ্ছে 5, সো দিস ইজ Q1। আর Q3টা কত? Q3 হচ্ছে আমাদের 13.5, হ্যাঁ 13.5। তাহলে হচ্ছে Q3 হচ্ছে আমাদের 13.5। তাহলে এটা পাচ্ছি আমরা, এটা পাচ্ছি হচ্ছে 13.5 না 13.45, এটা 13.5, ঠিক আছে 13.5। তাহলে হচ্ছে আমাদের এটা কত? Q3 হচ্ছে আমাদের 13.5 মাইনাস হচ্ছে 5, সো ফাইনাল আনসার হচ্ছে আমাদের 8.5। তাহলে আমাদের 8.5 পেলাম। ক্লিয়ার? তারপরে হচ্ছে আমাদের কি সার্কেল থিওরামের ম্যাথ। এখানে বলেছে আমাকে ABCD, এই যে ABCD এরা একটা কি সার্কেলের উপর 4টা পয়েন্ট, আর এই যে PCQ এটা ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট পয়েন্ট C। AC কর্ডটা এই ট্যানজেন্টের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। কোশ্চেন হচ্ছে আমাকে এই যে ABC এই অ্যাঙ্গেলটা বের করতে হবে এবং এটা রিজনিং দিতে হবে। সো প্রথমে আসে এটা বের করার জন্য, এটা যদি 64 হয় দ্যাট অ্যাঙ্গেল হ্যাজ টু বি 64 ডিগ্রি। সো আগে আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। আমরা এটা কি অল্টারনেট সেগমেন্ট থিওরামে একটা কর্ড ট্যানজেন্টের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেই কর্ড দিয়ে সার্কামফারেন্স অ্যাঙ্গেল, এটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আবার ABCD একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সো এটা যদি আমার x হয় তার মানে কত x প্লাস 64, দ্যাট উড বি 180 ডিগ্রি। তো x উড বি 180 মাইনাস 64। সো কত হবে 180 মাইনাস 64? 116। তাহলে এখন আমাকে রিজনিংগুলো লিখতে হবে। সো আনসারটা হচ্ছে আমাদের 116। রিজনিং লিখবো হচ্ছে CDA, আমাদের যে CDA এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের 64, কারণ কি অল্টারনেট সেগমেন্ট, ঠিক আছে? অল্টারনেট সেগমেন্ট এটা লিখলাম। আবার হচ্ছে আমাদের ABC প্লাস হচ্ছে তোমার ADC ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন? অপোজিট অ্যাঙ্গেলস। ও এটা হচ্ছে আমাদের কি অপোজিট অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলস অফ দ্য সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কি নাম ছিল? ABCD, ঠিক আছে? ABCD। সো দ্যাট টু রিজনস আর এনাফ। ভ্যালুর জন্য তোমার হচ্ছে 1 মার্কস, এইটার জন্য 1 মার্কস, আর হচ্ছে লাস্টে যে আমি লিখলাম এটার জন্য আরেক মার্কস। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা পরেরটা যাব। হ্যাঁ এইটা সাইমালটেনিয়াস ইকুয়েশনের ম্যাথ যদি মানুষ ভুল করে, করতেই পারো নাই,
এটা আবার কোন ধরনের কথা? পারলে পারছো, না পারলে নাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমি এটা 1 নাম্বার ইকুয়েশন বললাম, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন বললাম। ক্লিয়ার? ক্লিয়ার? সো এক নাম্বার ইকুয়েশনে অলরেডি এক্স সাবজেক্ট হয়ে আছে, তাহলে এখানে কী করবো? এখানে জাস্ট আমি এক্সের ভ্যালুটা রিপ্লেস করে দিব। তাহলে হচ্ছে আমাদের 2 ইমপ্লাইজ, এটা যেটা করলাম, এক্সের ভ্যালুটা আমাদের কত? এক্সের ভ্যালুটা হচ্ছে 7 - 3y হোল স্কোয়ার্ড মাইনাস ওয়াই স্কোয়ার্ড ইকুয়ালস টু 39। বসাই দিতে পারি? বলো, পারি? কথা বলছি না। হ্যালো হ্যালো। Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন যেটা বললাম, এখন আমার এটাকে এক্সপ্যান্ড করে দিই। এটা কি a - b হোল স্কোয়ার ফর্মুলা আমরা এক্সপ্যান্ড করবো। তাহলে এটা কি আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে এটা কি 49 মাইনাস এটা হচ্ছে 2 × 7 × 3, মানে আমার এটা আসে হচ্ছে বেসিক্যালি 42। ঠিক আছে, 42y, আর এটা হচ্ছে প্লাস 3y স্কোয়ার, মানে হচ্ছে 9y স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 39। তাহলে এইবার আমরা y স্কোয়ার গেলে 9 থেকে y চলে গেলে, একটা y চলে গেলে আমার হচ্ছে 8y স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের কত? 42y। আর এখানে হচ্ছে আমাদের কত? 49 প্লাস হচ্ছে 49 মাইনাস 39 ইজ ইকুয়ালস টু 0। সো আমি কি লিখতে পারি? 8y স্কোয়ার মাইনাস 42y প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছি? এখন এইটাকে, এই সবগুলো আবার কি 2 এর মাল্টিপল। সো এই জন্য 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাই হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 21y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। এখন এটাকে ইজিলি মিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যায়। সেটা কত? 4y স্কোয়ার মাইনাস 20y মাইনাস y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছি? সো এখানে কম 4, এখানে এই যে এই দুইটাই ফার্স্ট পেয়ারের মধ্যে কমন টার্ম হচ্ছে 4 আর y। সো 4y-কে কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে কত? y মাইনাস 5। এখানে হচ্ছে -1 কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন আবার y মাইনাস 5 ফ্যাক্টরটা কমন, তাহলে y মাইনাস 5-কে কমন নাও, তাহলে পাবা হচ্ছে 4y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে y এর ভ্যালু কী পেলাম আমরা? y ইজ ইকুয়ালস টু 5 পেলাম, আর y ইজ ইকুয়ালস টু 1/4 পেলাম। এতটুকু বুঝতে পারছি সবাই? এতটুকু বুঝতে পেরেছি? Yes, sir. এখন আমরা এইটা ইকুয়েশন 1-এ সাবস্টিটিউট করব। দেখবো হচ্ছে when y is equals to 5, তাহলে হচ্ছে 1 implies কত? তাহলে x is equals to 7 - 3 × 5। তো 7 - 15 মানে x এর ভ্যালু আসলে আসে -8। তাহলে এটা একটা, তাহলে হচ্ছে একটা কোঅর্ডিনেট পেলাম আমরা কত? বেসিক্যালি একটা কোঅর্ডিনেট পেলাম হচ্ছে আমাদের -8, 5, এটা একটা কোঅর্ডিনেট। আবার when x is equals to সরি x না, y is equals to তোমার 1/4, y is equals to 1/4, তখন 1 implies x is equals to 7 - 3 × 1/4। তাহলে এটা হচ্ছে 21 - 3 মানে কত হয়? সরি 28 - 3 25। তাহলে এটা চলে আসে হচ্ছে আমাদের 25/4, which is nothing but 6.25। ঠিক আছে, এটা হচ্ছে 6.25। তাহলে আমি একটা কোঅর্ডিনেটে পেলাম হচ্ছে আমাদের -8, তখন এটা 5, আর এটা হচ্ছে 6.25, তখন আমার এটা 1/4 মানে হচ্ছে 0.25, তাহলে হচ্ছে 0.25। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? Yes, sir. প্রিয়ন্তী, কোনো কোশ্চেন আছে? No. আচ্ছা, এখন বলেছে এখানে A is a question number 17 এ চলে আসলাম। A is a point 35 and B is the point 17। দুইটা পয়েন্ট দিয়েছে, তাদের করেসপন্ডিং কোঅর্ডিনেটও দিয়ে দিয়েছে। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু AB and passes through the point A and give your answer in the form y is equals to mx plus c। ওকে, ফাইন। তাহলে আমাদের A হচ্ছে আমাদের কত? A হচ্ছে আমাদের 3,5। আমাদের B কত? B হচ্ছে 1,-7। তাহলে গ্রেডিয়েন্ট অফ AB, m of AB কত হবে? m of AB হবে হচ্ছে আমাদের -7 - 5 divided by 1 - 3, which is -12 divided by -2, basically 6 চলে আসে। এটা হচ্ছে এবির গ্রেডিয়েন্ট। বাট আমার কি লাগবে বলো? আমার লাগবে হচ্ছে পারপেন্ডিকুলারের গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার কত হবে? গ্রেডিয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার কত হবে? -1/6 হবে না? -1/6. তাহলে -1/6, আর এটা বলছে ইট উইল পাস থ্রু A। তাহলে আমাদের এই যে পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে বেসিক্যালি
মাইনাস 1/6 আর হচ্ছে ইট উইল পাস থ্রু এ এর হচ্ছে 3,5। তাহলে আমাদের ইকুয়েশন ওই যে আমরা কোনটা ইউজ করব y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m টাইমস x মাইনাস x1 এটা ইউজ করব। এটা ইউজ করলে আমাদের ইকুয়েশনটা কি আসবে y minus 5 is equals to minus 1/6 times x minus 3 and এটাকে আমাকে y is equals to mx plus c ফর্মেটে রাখতে বলেছে। তাহলে y is equals to রাখলাম minus 1/6x, এটা মাল্টিপ্লাই করলে কি হয়ে যায় প্লাস হাফ আর এটা হচ্ছে আমার প্লাস 5। তাহলে তখন এটা কি হয়ে যাচ্ছে y is equals to minus 1/6x plus 11/2. So this is my answer. So I will write like this, y is equals to minus 1/6x প্লাস 11/2। বুঝতে পেরেছি? Yes, sir. কোন জায়গাটা বুঝি নাই? Is there any part which was not clearly understood? So, আচ্ছা, so can I move to the next page? yes. আচ্ছা, এখন কি বলেছে এই ম্যাথটা, a car travels at a constant speed. It travels a distance of 146.2 meter correct to 1 decimal place. তার মানে এখানে আপার বাউন্ড লোয়ার বাউন্ডের একটা ব্যাপার চলে আসবে, ঠিক আছে? This takes 7 seconds correct to the nearest seconds. So calculate the upper bound of the speed. আচ্ছা, স্পিডের ফর্মুলা কি বলো তো? মানে মেইন কথা হচ্ছে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। এখন স্পিডের ভ্যালু বড় হইতে গেলে স্পিড ম্যাক্সিমাম কখন হবে বলো তো? যদি আমরা ডিস্টেন্সের আপার বাউন্ড নেই আর টাইমের লোয়ার বাউন্ড নেই। এটা কি বুঝতে পারছি? আর লোয়েস্ট পসিবল স্পিড আমাকে যে এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল স্পিড, আর লোয়েস্ট পসিবল কি হইতে পারবে যদি আমরা ডিস্টেন্সের লোয়ার বাউন্ড নিতাম আর টাইমের আপার বাউন্ড নিতাম। কিন্তু আমাদেরকে এখানে চেয়েছে ক্যালকুলেট, বলেই দিয়েছে ক্যালকুলেট দ্য আপার বাউন্ড অফ দ্য স্পিড। যদি এটা না বলে কোশ্চেনটা এরকম হতো ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পসিবল স্পিড, তার মানে কিন্তু আমাকে স্পিডের আপার বাউন্ডই বের করতে হতো। এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছি? হ্যালো? Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে 1 decimal place, 1 decimal place। এই কথাটার মানে হচ্ছে বেসিক্যালি 0.1। সো আমরা কি করব 0.1কে আমরা 2 দিয়ে ডিভাইড করব। তাহলে কি হচ্ছে 0.05। তার মানে আমার এই যে ডিস্টেন্সের যে ডেভিয়েশনটা এটা 0.05 আমার প্লাস মাইনাস করতে হবে। সো আমি কি বললাম আমার ডিস্টেন্সের আপার বাউন্ড লাগবে। তাহলে আমি ডিস্টেন্সের আপার বাউন্ড নিচ্ছি, সেটা হচ্ছে কত 146.2 প্লাস হচ্ছে 0.05। সো এটা আসতেছে হচ্ছে 146.25। ক্লিয়ার? এত মিটার। সো টাইমেরটা এখন টাইম বলছে আবার নিয়ারেস্ট সেকেন্ড। টাইমেরটা আমাকে বলেছে টাইম হচ্ছে আমাদের কি নিয়ারেস্ট সেকেন্ড, না মানে হচ্ছে 1 সেকেন্ড, নিয়ারেস্ট 1 সেকেন্ড। সো এরপরে আমাকে কী করতে হবে 1 সেকেন্ডকে 2 দিয়ে ডিভাইড, মানে হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে টাইমের যে লোয়ার বাউন্ড সেটা আসবে হচ্ছে আমাদের 7 মাইনাস 0.5 উইচ ইজ 6.5। তাহলে আমার যে স্পিড, এই যে স্পিডের যে আপার বাউন্ড এটা আসবে হচ্ছে আমাদের কত 146.25 প্লাস হচ্ছে আমাদের ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6.5 উইচ ইজ নাথিং বাট ক্যালকুলেটর দিয়ে করো 22.5 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড দেওয়াই আছে, সো আমি এখানে 22.5 লিখে ফেলবো। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গিয়েছে? Yes, sir. আচ্ছা, পরেরটা যাব প্রিয়ন্তি? জি স্যার। পরেরটা যাব নাকি কপি করছো? Yes, sir. আচ্ছা, পজ দিচ্ছি। আচ্ছা, সো আমাদের এখন এটা শেষ হলো, রাইট? এখন এখানে আমাদেরকে কোশ্চেন নাম্বার 19 কি করতে বলেছে বলো তো? কোশ্চেন নাম্বার 19-এ আমাদেরকে একটা কোসাইন গ্রাফ স্কেচ করতে বলেছে 0 থেকে 360 পর্যন্ত, রাইট? তো কোসাইন গ্রাফের ইউজুয়াল গ্রাফের চেহারাটা এরকম হয়, বুঝতে পেরেছো? সো আমরা যেটা করব আমাদের কিছু জানি আমরা হচ্ছে এখানে আমাদের গ্রাফটা দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি y is equals to cos x, এটা দেওয়া আছে। সো এখানে প্লাস সি নাই, মানে আসলে সি হচ্ছে 0, মানে হচ্ছে আমাকে এই লাইনে এইটা গ্রাফটা অসিলেট করবে। এটা কি বুঝতে পারছি আমরা? মনে আছে আমাদের যদি ওই যে y is equals to a cos bx প্লাস c, তাহলে এই সিটা কি, এটা হচ্ছে কি লাইন অফ অসিলেশন থাকে, মনে আছে? হ্যালো? জি।
আর এখানে এই যে কজের যে কোফিশিয়েন্ট এটা থাকে, এটা কি অ্যাম্পলিটিউড থাকে, এখানে কজের কোফিশিয়েন্ট কত 1, তাহলে অ্যাম্পলিটিউড হবে হচ্ছে 1। সো ম্যাক্সিমাম ভ্যালু যাবে হচ্ছে এটা অ্যাম্পলিটিউড প্লাস রেফারেন্স ভ্যালু তো 0, তাহলে আমাদের ম্যাক্সিমাম এটা হচ্ছে 1 পর্যন্ত আসবে, মিনিমাম হচ্ছে -1 পর্যন্ত আসবে। তাহলে আমি কি করলাম এখানে একটা এই 1-এ ম্যাক্সিমাম ভ্যালু যে লাইনটাই আসবে সেখানে হচ্ছে আমি একটা তোমার ইয়ে দিয়ে রাখি, একটা ডটেড লাইন দিয়ে, মানে একটা হালকা করে লাইন টেনে রাখলাম, ঠিক আছে, ডটেড লাইন না, একটা হালকা করে লাইন টেনে রাখলাম। তারপর হচ্ছে এখানে আমার একটা মিনিমাম লাইন যাবে, সো মিনিমাম লাইনটা তো আমি একটা হালকা করে লাইন টেনে রাখলাম। আমি যেভাবে অ্যাকুরেট করার চেষ্টা করতেছি, তোমার এত অ্যাকুরেট করার দরকার নাই, বাট সেন্স এটা মানে আমি ধরো রিসোর্স বিল্ড করতেছি তোমাদের নিয়ে, সো এটা এই জন্য এটা যতটা কারেক্ট করার চেষ্টা করি। তারপর তো যে কিছু ডাম মিস্টেক করে ফেলি, যেরকম এই যে একটা ম্যাথের মধ্যে যে কি স্ট্যান্ডার্ড ফর্মে লেখার ম্যাথটার মধ্যে হয়ে গেল। আচ্ছা, সো কজ 0-তে আমরা 1 পাবো, এটা নিলাম। তারপর হচ্ছে কজ 90-তে আমরা হচ্ছে বেসিক্যালি 0 পাবো, এখানে চলে আসবে। কজ 180-তে -1 মানে হচ্ছে এখানে চলে আসবে। কজ 270-তে আবার এটা 0-তে চলে আসবে, আর 360-তে এটা আমার আবার পজিটিভ 1-এ চলে আসবে। সো এখন আমরা যেটা করবো, খুব স্মুথলি এটাকে কানেক্ট করবো। প্রিয়ন্তী প্লিজ বললো না যে লাইক আমার থেকে তোমারটা তো স্মুথ হয়, এটা স্মুথ করার জন্য এভাবে ডটেড দিয়ে গিয়ে, ঠিক আছে। প্রিয়ন্তী সজাগ আছো না ঘুমায় গেছো? সো এখন এইটা অনেক সময় উল্টায়, দেখো আমি কি করতেছি এখন, এইভাবে আমার দেখা যায় যে স্কেচ করাটা আমার জন্য ঝামেলা হচ্ছে, আমি একটু উল্টায় নিচ্ছি, সো দ্যাট আমি এইভাবে ঠিক আছে। এখন বলো আমার থেকে তোমারটা কে জানে, আমারটা থেকে তোমারটা স্মুথ, তোমার গ্রাফ স্মুথার হয় আজকে বলছিলা না? ঠিক আছে, এটা হয়েছে? হ্যাঁ, কি হ্যাঁ না মানে সে চিন্তা সেলুর, এটা আমার লিগেই আসে না, কি কম্পিট করবো বলো? ঠিক আছে, অন দ্য ডায়াগ্রামস, এরপর বলছে স্কেচ, এটা আমাদের শেষ। এখন এই যে এই পার্টটা, সলভ দ্য ইকুয়েশন, ঠিক আছে। সো ইকুয়েশন যখন সলভ করতে যাব, তাহলে আগে আমাদের কজ এক্সকে সাবজেক্ট বানাতে হবে আগে। সো আমরা যেটা করতেছি, এখানে আমাদের ইকুয়েশন দেওয়া আছে 4 cos x প্লাস 2 = 3, বোথ সাইডে 2 সাবট্রাক্ট করে দিলে 4 cos x = 3 - 2 মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে শুধু cos x, এটা হচ্ছে আমাদের কত 1/4। তাহলে x কত, x হচ্ছে আমাদের cos ইনভার্স 1/4। এখন cos কোথায় কোথায় প্লাস, একটু খেয়াল করে চিন্তা করো, এই যে 0 থেকে 220, খেয়াল করে দেখো, 0 থেকে 90-র মধ্যে এটা প্লাস, আবার হচ্ছে 270 থেকে 360-র মধ্যে এটা প্লাস, রাইট? এই যে দেখো, এই দেখো 0 থেকে 90-র মধ্যে এটা হচ্ছে কি অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস আছে, আর এখানে হচ্ছে 267-এর মধ্যে এটা অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস আছে। সো আমরা যদি কোয়াড্রেন্ট ড্র করি এখানে, আরেকটা এটা বোঝার জন্য এটা আরেকটা কোয়াড্রেন্ট ড্র করি, সেটা হচ্ছে এরকম। সো কজ হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে পজিটিভ, কজ পজিটিভ হচ্ছে এখানে আর এখানে, নেগেটিভ হচ্ছে এখানে আর এখানে। বিইং দ্য পজিটিভ রেশিও, দিস ওয়ান বিইং দ্য পজিটিভ রেশিও, আমি এই কোয়াড্রেন্ট থেকে ভ্যালু নিব আর এই কোয়াড্রেন্ট থেকে ভ্যালু নিব, এখান থেকে নিব না, এখান থেকে নিব না, ক্লিয়ার? অ্যান্ড আমার প্রথমে একটা অ্যাকুইট অ্যাঙ্গেলটা লাগবে। অ্যাকুইট অ্যাঙ্গেলটা কীভাবে পাবো? রেফারেন্স অ্যাঙ্গেল বা রেফারেন্স অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এই পজিটিভ রেশিওর জন্য পাবো। সো বেসিক্যালি আমি cos ইনভার্স 1/4 এই ভ্যালুটা নিব। সো এই ভ্যালুটা আমার ক্যালকুলেটারে আসে হচ্ছে বেসিক্যালি তোমার 75.5 আপ টু 1 ডেসিমাল প্লেস। সো এটা হচ্ছে 75.5 ডিগ্রি এখানে পেলাম। তাহলে আমাদের একটা এক্স আসবে হচ্ছে আমাদের 75.5 ডিগ্রি। এখান থেকে কীভাবে পাবো? এই পুরো রোটেশন ঘুরে আসলে এটা হয় 360 মাইনাস, তুমি cos ইনভার্স 1/4 করো, কত আসে ক্যালকুলেটারে? কত আসে দেখো, আমি ওয়েট করছি তোমার জন্য, বলো। 75.7 লিখছি, ও আচ্ছা 75.5, ওইখানে বললাম না মাঝে মাঝে কিছু ডাম মিস্টেক করি, নাহলে আমার কথাটার থাকবে কেমনে? আমি যে সত্যি কথা বললাম এটা প্রুফ রাখতে হবে না? ঠিক আছে, সো এটা কথা আমাদের এই জিনিসটা চলে আসলো। এখন এটা হচ্ছে আমাদের সেই থিটাটা, এটা হচ্ছে আমাদের থিটা। এই কোয়াড্রেন্ট থেকে পাওয়া যায় হচ্ছে 360 মাইনাস থিটা দিয়ে। তাহলে আরেকটা অ্যাঙ্গেল হবে হচ্ছে আমাদের কত, এটা এখানে আরেকটা অ্যাঙ্গেল হবে 360 মাইনাস 75.5 ডিগ্রিস। তাহলে ফাইনালি
আমরা লিখতে পারবো x এর ভ্যালু হবে হচ্ছে x is equals to 75.5 ডিগ্রি, আর এটা থেকে এটা সাবট্রাক্ট করলে হয় হচ্ছে 284.5 ডিগ্রিস। এটা পজ দিতে হবে কপি করার জন্য? No, got it. হ্যাঁ তাসনুবা, জি স্যার। কপি এটা কি পেরেছো না কপি করেছো কোনটা? স্যার কপি করলাম। হয়ে গেছে, কপি করা হয়ে গেছে। পরেরটা যাব। প্রিয়ন্তী পরেরটা যাব। জি স্যার। আচ্ছা এবার আসো, এটা হচ্ছে আমাদের এই পেপারের লাস্ট ম্যাথ, ঠিক আছে? সো এখন চিন্তা করো, বলেছে আমাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস এইটা হচ্ছে এইটার এক্সপ্যানশনটা। তাহলে আমরা কি করি, আমাদেরকে কি বলেছে এ আর বি এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা বের করি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস এ ইজ ইকুয়ালস টু, এটা কি হয় এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। সো এখন চিন্তা করো এক্স স্কোয়ার তো ঠিক আছে, এখানে বি এর কোফিশিয়েন্ট কত, বি এর কোফিশিয়েন্ট হচ্ছে সরি এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে আমাদের 2b, আর এখানে এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে -12। তাহলে আমি লিখতে পারি বাই, মানে এটা তোমাদের জন্য বলছে বাই কম্পেয়ারিং দ্য কোফিশিয়েন্ট অফ এক্স ফ্রম বোথ সাইডস কি লিখতে পারি যে 2b ইজ ইকুয়ালস টু -12। তাহলে বি এর ভ্যালু কত -6, তাহলে বি হচ্ছে আমাদের -6। ক্লিয়ার? বি -6 আসছে। আচ্ছা এখন আবার তাহলে কি কনস্ট্যান্ট যদি কম্পেয়ার করি, এ হচ্ছে বি স্কোয়ার, মানে এ হচ্ছে আমাদের বি স্কোয়ার। এটা কি কম্পেয়ারিং কনস্ট্যান্টস, রাইট? কম্পেয়ারিং আসলে কনস্ট্যান্টস। সো এ হচ্ছে তাহলে কত -6 হোল স্কোয়ার, উইচ ইজ এ হচ্ছে আমাদের 36। তাহলে এ হচ্ছে আমাদের কত 36, আর বি হচ্ছে আমাদের কত -6। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের লাস্ট পেজের লাস্ট ম্যাথ। এখানে এক্স ওয়াই বলে দিছে 2a প্লাস 3b, জেড ওয়াই বলেছে 6a প্লাস 4b। বলছে রাইট ডাউন 2 স্টেটমেন্টস অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন এক্স ওয়াই জেড। দুইটা স্টেটমেন্ট লাগবে। তাহলে আগে একটা কাজ করি, আমরা একটু লিখলাম এক্স ওয়াই যেটা দেওয়া আছে ওইটা একটু লিখি। এক্স ওয়াই হচ্ছে আমাদের 3a প্লাস 2b। আচ্ছা, আর জেড ওয়াই কী আছে? জেড ওয়াইটা আছে হচ্ছে বেসিক্যালি তোমার 6a প্লাস 4b। ঠিক আছে, এখান থেকে 2 কমন যায় না? এখান থেকে 2 কমন যায় না? 6 আর 4 থেকে 2 কমন নিলে আমরা কী পাচ্ছি? 3a প্লাস 2b, রাইট? আবার এইটাই না এক্স ওয়াই? তাহলে বেসিক্যালি জেড ওয়াইটা আসলে কি? জেড ওয়াইটা হচ্ছে আমাদের 2 এক্স ওয়াই, টুয়াইস অফ দ্য এক্স ওয়াই। তার মানে কি এটা অবশ্যই কোলিনিয়ার। ঠিক আছে, এটা কোলিনিয়ার। প্রথম শব্দটা পেলাম আমরা, এটা কোলিনিয়ার। এতটুকু বুঝতে পারছি? মানে তুমি যদি এটা বুঝি যে জেড ওয়াই ওভার এক্স ওয়াই, এটা হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট দিচ্ছে, রাইট? তাহলে এটা অবশ্যই কোলিনিয়ার। তাহলে আমি প্রথমটা লিখতে পারলাম, এটা হচ্ছে আমাদের কোলিনিয়ার। ক্লিয়ার? আরেকটা হচ্ছে খেয়াল করে দেখো, জেড ওয়াই ইজ টুয়াইস অফ এক্স ওয়াই, মানে জেড ওয়াই, ঠিক আছে, জেড ওয়াই ইজ টুয়াইস অফ এক্স ওয়াই। এটা কীভাবে লেখা যায়? জেড ওয়াই ওয়াই যদি মাঝখানে থাকে, এখানে থাকে, আর এক্স ওয়াই এখানে, আর জেড ওয়াই এখানে না। তাহলে এটা কি আসতেছে? এক্স কি এখানে, এক্স থেকে ওয়াই, আর ওয়াই থেকে জেড থেকে ওয়াই, এটা তো হচ্ছে না। তাহলে এখানে দেখো এক্স এখানে আছে, ওয়াই এখানে আছে, বুঝতে পারছো? তাহলে বেসিক্যালি কি জেড থেকে ওয়াই আর এই এক্স ওয়াই, তাহলে কি এক্স কি মিড পয়েন্ট অফ জেড এইয়া না, ওয়াই জেড না? তার মানে এটা লিখতে পারি হচ্ছে আমরা এক্স ইজ দ্য মিড পয়েন্ট অফ জেড ওয়াই। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি আমরা সবাই এটা? প্রিয়ন্তী, জি স্যার। বোঝা গেছে? এটা কি পারছিলা নিজে?
ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। Thank you, sir. আল্লাহ হাফেজ, Bye, sir. বাই।